ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে মা? ধরুন কারো স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, স্বামী কীর্তন শুনতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী কীর্তন শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়, তাই না? জয় রাধে। না না, কেউ গায়ে মাখবেন না, আমি অন্য কারো উদ্দেশ্য করে বলছি না, এটা হয়। সবাই এক পথের নয়, তবে স্বামী স্ত্রী যদি এক পথের নয় সে সংসারে কিন্তু শান্তি পাওয়া মুশকিল। কারণ নারী জাতিদের এমন একটা ভাব, কথায় কথায় বলবে মুখ সামলে কথা বলো, আমি কি যেচে তোমার বাড়ি এসছি? দোস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলে না? এই শোনো, এটা 100% মিথ্যে কথা। কোন পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলো কি করে হয়, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, সেজে গুজে একবারে বাবা গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, নাকড়া জুতো, ওই মাথায় একটা কি দেয় বলো, টপুর। এ তো একদম গাড়ি থেকে যখন নামছে, আর মেয়েদের একটা হুলাহুলি আছে। কেউ বিয়ে করতে গেলে বাবা ওরে বর এসে গেছে রে, বরের তখন একবারে ছাতি ছাপান্ন, বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন বোকা সেজেছিস, ভালো করেছিস, মাথায় টুপুরটা পড়েছিস তাও ভালো করেছিস, কিন্তু টুপুরের ওপর ওই ঝাঁটকাঠিটা খুলে ফেলে দিতে পারিস? শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই ঝাঁটার বাড়ি মারবে। এইবার চলুন, ছেলেটা গিয়ে যে জায়গাটায় দাঁড়ায় ওটাকে কি বলে? ছাদ না তলা? তুমি জানবে কি করে? এই যে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। এইবার সময় নেই, লগ্ন হয়ে যাচ্ছে, গিয়ে বল। এইবার মেয়েটাকে পিড়িতে করে চাগিয়ে আনে, এনে কপাক ঘুরায়, সত্যি বলবো 7 পাক ঘুরায়, ছেলেটা কিন্তু চুপ। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এইবার চলুন, ঘুরার পরেই পান পাতা খুলে প্রথম দেখবে কেটা? মেয়েটা। এইবার চলুন, মালা বদনের সময় প্রথম মালা দেবে কেটা? মেয়েটা। মিথ্যে বলে প্রতিবাদ করবেন। হ্যাঁ, তাহলে ঘুরলো মেয়েটা। এইবার চলুন, হাত বাঁধার সময় কার হাত আগে দেবে? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যাবে? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো নি? ওমা, হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী, যারা ঘোরায় তারা বুঝতে পারে কি ঝংমারি করে এসেছে। কি 3 বার ঘুরলে হতো নি? 7 বারই ঘুরতে হবে। জবার মা বলবে তুমি কিচ্ছু জানোনি, 7 পাকে বাঁধা। আমার প্রশ্ন, কি বেঁধেছো আমাকে বলো? 7 পাকে তুমি কি বেঁধেছো? স্বামীকে যদি বেঁধেই দিয়েছো, তাহলে খিরিস তলায় গুজগুজ করে কেন? নারীও জানে না কেন সেদিন 7 বার ঘুরেছিলাম, আর পুরুষও জানে না কেন তাকে 7 বার ঘুরেছিল নারী। প্রত্যেকটা পুরুষ ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না।
শোনো শেপালি সেগুড়ে বালি, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইমে তোমার বউ নয়। কে বলছে? শাস্ত্র। আমি বলছি নি, শাস্ত্র বলছে। কিরকম? 7টা পাক কেন দেয়া হলো গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ। ওটার জন্য একটা কাজ করতে হবে। বৌদি, দাদাকে দেখলাম, ও বৌদি, এই যে দাদাকে দেখলাম চাপার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে। এইটা বলে দিয়ে তুমি শুধু বাড়ি চলে যাও, এবার খেলা দেখো শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই সময়টাকে নারীকে বলা হয় বাদী। বাদী মানে বিপক্ষ। বুঝে নেওয়া গেল? সব ভাগ দেবো, ওইখানে কিছু হলে কেটে জেলে চলে যাবো। কি? জয় রাধে। এই যে তত্ত্বটা বললাম, এটা বাহ্যিক তত্ত্ব। এর আসল তত্ত্বটা এবার শুনবো। 7টা পাক কেন দেওয়া হয়? আগেকার দিনে হারিকেন ছিল না বাবা, হারিকেন, ওইটা জ্বালিয়ে দেবেন, দেখবেন সকালে গিয়ে হারিকেন জ্বলছে, ভেতরে 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে আছে। পোকা, ঢোকার জায়গা নেই, তবু ঠিক ঢুকবে, ঢুকবে আর মরবে। এইবার পুরুষরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। তুই পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা, উড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তাই, বুঝিতেই অবধি নারী লেগে বিধি, বুঝিতে অবধি নারী লেগে বিধি, 7 দিনে ঘড়িল যায়, 7 দিনে গড়িল যায়। এটা বুঝতে পারলেন না? আমি তাড়াতাড়ি গেয়ে দিলাম তো। নারীর চরিত্র অতিশে কঠিন। কেন অতি কঠিন বললাম? পুরুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিধাতা বুঝতে পারলো না। কেন? 7 দিনে একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? আস্তে যতবার তৈরি করছে নারী ভেঙে পড়ে যাচ্ছে। দেখবেন পুরুষের আগে নারী ভেঙে যায়। এখনো একটা পুরুষ 80 বছরেও টুসকি মারবে, কিন্তু একটা নারী 60-এর পরেই ধগলে যাবে। কেন? ওটা তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে। 7 দিন ধরে ব্রহ্মা যতবার তৈরি করছে ততবার ভেঙে পড়ছে। কি করবে? তখন ব্রহ্মা চিন্তা করলেন 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করব। আস্তে এইখানটা বুঝে নিন ভালো করে। 7-এর তত্ত্ব কি ছিল? ছোটবেলায় পড়িনি? 1-এ চন্দ্র, 2 পক্ষ, 3-এ নেত্র, 7-এ কি ছিল? জোরে বলো। 7-এ সমুদ্র। 7টা সমুদ্র কি কি? অত বড় জিভ বার করে ফেলেছে, মনে নেই? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে যে কটা বললাম সব কটাই পাবে। বুঝে নাও এবার। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। ও মায়েরা,
বিয়ের বাসরে তাই নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। বুঝে নিয়েছেন না বুঝতে পারেননি? এইবার চলুন লীলায় ফিরে যাই। যার চরিত্র শুনবো তার নামটা কি ছিল? নামটা বলেছে কি? বলা হয়নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। আস্তে 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 ত্রিভুবন খুঁজলে ওরকম মহিলা খুঁজে পাবেন না। ত্রিভুবন খুঁজলেও ওরকম মহিলা খুঁজে পাবেন না। নিতাই গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদিও উনি অনুরোধ করলেন একটি গানের জন্য, কিন্তু সেই গানটা এই জায়গায় প্রযোজ্য নয়। যদি শেষের দিকে গিয়ে সম্ভব হয় আমি শোনাবো। ওটাও রবীন্দ্রসঙ্গীত। ফেলে এসেছিস কারে। চলুন। নারী হচ্ছে দ্বিধাগতি, সুজাতা দেবী হচ্ছে সহধর্মিনী। কহরমুনি গঙ্গা স্নানে যাচ্ছে, সুজাতা দেবী যাচ্ছে কোথায়? ফুলবাগানে। কেন? স্বামী এসে নারায়ণকে স্নান করাবে। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে স্ত্রী বসে আছে। কহরমুনি স্নান করে এসে পূজায় বসলেন। সুজাতা বলো, সব ব্যবস্থা করেছো? হয়ে গেছে। এইবার চলুন নারায়ণকে ভালো করে স্নান করালেন সহস্র ধারায়। স্নান করিয়ে নারায়ণকে মোছালেন। এইবার তলায় তুলসীটা দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গিরি গোবর্ধন ধারমিরম তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসীটা দেওয়া হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপিয়ং কামেশ্বর গবশুভপিয়ং গিরি গোবর্ধন ধারমিরম তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, সোপকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দাকং বাসুদেবায় নমঃ, ধূপদীপং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবা ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা আমরা সবাই জানি, কিন্তু মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা আমরা অনেকেই জানি না। শুনে নিন আজকে। এই মন্ত্রটায় ভগবান বুঝিয়ে দিলেন, পৃথিবীতে সবাই আমার প্রিয়, কিন্তু দুজন আমার প্রাণের প্রিয়। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ বুঝে নিয়েছেন? গরু আর ব্রাহ্মণ এরা আমার প্রাণের প্রিয়, ডান হাত আর বাঁ হাত। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, কোন পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে 2 সেকেন্ড লাগবে, তাই তো বাবা? ঠাকুরকে প্রণাম করতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। প্রশ্ন হবে কেন? নারী ভগবানের কাছে গেলে একটু চায়, পুরুষদেরও সামনে যা হবে কিন্তু নারীরা ভগবানের কাছে গেলেই চায়। তার প্রমাণ
দুর্গাপুজো হয় তো এদিকে, দুর্গাপুজোর অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাননি, গেছেন? তা অষ্টমীর দিনে অঞ্জলি দিলে ফুলটা হাতে নিয়েই কি বলেন? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্দৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ভাবুন কি কি চাইলেন, ও মা মনে করেছেন কি কি চাইলেন? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও, ভগবান তুমি দুটো নকল দানা খাও। হরি বল। নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। হ্যাঁ, জয় রাধে। তবে এটা ওই পক্ষের ভালোবাসা, আর কলি যুগের যে ভালোবাসা সেটা বলবো নি, বললে অনেকে গালাগালি দেবে ভাই বোনেরা। বলবো ভা ভয়াকার ভা, লয়কার লো, ভয়াকার বা, দন্তে শয়াকার সা, বানান জানো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করিয়া, লয়কার লোক লজ্জার মাথা খাইয়া, বয়াকার বাবা মার সম্মান নষ্ট করিয়া, সা সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এখনকার ছেলেমেয়েরা গালাগালি পারবে না, গালাগালিও দেয়, বলে আপনি এগুলো কোথা থেকে বার করেন? সত্যিটা তো বল, এটা সত্যি নয়? ভালো মন্দ বিচার করে ও, যার সঙ্গে একবার যেতে পারলেই হল, তারপরেই এক মাস পরে ওমা আমাকে নিয়ে চলো, নতুন কালে মুড়ির মোয়া মচড় মচড় করে, মোচর মোচর করে, পুরানা হইলে মোমা ঝইরা ঝইরা পড়ে। মোয়া ঝইরা ঝইরা পড়ে। এগুলো ভালোবাসা নয়, এসব খেলা। ভালো যে যাকে ভাসবে সে কোনোদিন ছাড়তে পারবে না। যেমন আপনারা অনেকেই পড়েছেন নকশি কাঁথার দেশ, পড়েছেন না বইয়ে? নকশি কাঁথা, রূপাইয়া মিয়া পড়েননি? যারা পড়েছে জিজ্ঞেস করবেন ভালোবাসা কাকে বলে। হাতে কাঁথা তৈরি করেছে, সেই কাঁথাটা কবরে ঢাকা দিয়ে এসছে। দুজনের কি ভালোবাসা, ভাববার বিষয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালোবাসা কলিতে হবে না। কেন? আগে কর ভালোবাসা, পরে করবি ভালোবাসা। এ শালা বাসাই তো ভালো নেই, বাসাতেই তো ছিটকে ইঁদুর কেটে দিয়েছে। তা বাসা যদি ভালো না হয় তার জীবনে ভালোবাসা হবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে। কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, তখনও সুজাতা দেবী প্রণাম করছে। এইবার কহর মুনি একটু রেগে গিয়ে বলছে, সুজাতা তুমি এতক্ষণ ধরে কি করতেছো? স্বামী ভগবানকে প্রণাম করছিল, বিড়বিড় বিড়বিড় করে কি বকছো? ভগবানকে প্রণাম করছো? ও ভগবানকে বলছিলাম, ভগবান 23 বছর হলো, মায়েরা ভালো করে শুনুন, 23 বছর হলো বিয়ে হয়েছে, তুমি যদি একটা কিছু দিতে, তোমার নারায়ণ শিলার সেবা পূজাটা কে করবে? মানে কি চাইছে বুঝতে পেরেছো? একটা ছেলে যদি দিতে, তোমার সেবা পূজাটা অন্তত চলতো। ছি, তোমার লজ্জা করে না? একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে কোনোদিন এগুলো চাইবে না,
এটা কিন্তু সবাই শুনে নিন, কোনো সময় ভগবানের কাছে গিয়ে এইগুলো চাইবেন না। কি চাইবেন? দুটো জিনিস চেয়ে নেবেন। কথায় বলে দিচ্ছি, যদিও এটা গান, আমি কথায় বলে দিচ্ছি। দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। বদন দিও মনের মতো তব শ্রীনাম গাহিবারে। স্বামী, তাহলে যে আমি চেয়ে ফেললাম কি হবে? তুমি জানো না তাই চেয়ে ফেলেছো? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? নারী জাতিদের অনেক পাপ থাকে, যে পাপের কারণে তারা মা হতে পারে না। ইউটিউবে শুনবেন কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না, গৌরাঙ্গ চক্রবর্তী শুনে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে বলে ফেলেছি কি হবে? চেয়ে ফেলেছি। চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে। মায়ের আনন্দের আর সীমা নাই রে। বলি এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। ওইভাবেই চলতে থাকে, নিত্য ভাগবত করে, তাতেও চলছে না। কি করবে? কহরমুনি এইবার ভিক্ষা শুরু করলো। রাস্তায় রাস্তায় ভিক্ষা করা শুরু করলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বারবার উঠে আসরে আসবেন না। আমার কমিটির ভাইরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, ওদেরকে দিয়ে দিলেই আমি পেয়ে যাব। তবে একটা কথা বলি, ভুলে গেলে চলবে না, এই বাংলাতেই জন্মেছে কিন্তু বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মহামানবদের জন্মভূমি। তাই তো? আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বাবা। কেন? আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। যেদিন থেকে সন্তান গর্ভে এসছে সেদিন থেকে সুজাতা দেবী ভাগবত শুনে। প্রত্যেক দিন স্বামী ভাগবত পাঠ করে আর ভাগবত শোনে। প্রত্যেক দিন ঠাকুরের পুজো বন্ধ হলেও ভাগবত শোনা বন্ধ যাবে না। প্রত্যেকটা জিনিসের বললাম না সাইড এফেক্ট আছে। প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। আজকে বিকেল বেলা স্বামী, আজকে আমার শরীরটা কেন ভালো লাগছে না জানো? ও মা, ভাগবত শুনতে শরীর ঠিক হয়ে যাবে, ভাগবত শোনো। ঠিক বিকেল বেলা হাতে তুলসী পাতাটা নিয়ে মা বসলো ভাগবত পাঠ করতে। মা তখনও জানেন যে আজকেই বিভ্রান্ত ঘটবে। কি হলো? তুলসী পাতাটা হাতে করে নিয়ে মা ভাগবত শুনতে বসলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনতে বসলেই হবে না, সবাইকে বলছি এগুলো খেয়াল রাখবেন। যে আসরটায় বসে আছেন, পূর্ব জন্মের যদি 1 লব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। যে আসনটায় বসে আছেন এটা পরীক্ষিত মহারাজের আসন। মৃত্যু আসন্নের সময় পরীক্ষিতকে বাঁচিয়েছিল এই হরিনাম। অতএব যারা উঠে যাবেন
যখনই উঠে যাবেন প্রণাম করে উঠবেন, যখনই এসে বসবেন আবার প্রণাম করে তারপর বসবেন। নালে এ জন্মে যদিও শুনতে পাচ্ছেন, পরে জন্মে আর শুনতেও দেবে না, খুব সাবধান। সুজাতা বলো, আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা তোমাকে শোনাচ্ছি শ্লোক পাঠ করে। বলো স্বামী বলো। হাতে তুলসী পাতা নিয়ে বসেছে মা। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপস্যো তনুভা, তদ্ভাপস্যো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কোনো ক্ষতি হয় না গো। বাবা মা বললে তাতে কোনো পাপ হয় না গো, ওতে কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। স্বামী এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে ভগবান যদিও কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী চোখের জল মোছো, কিচ্ছু হবে না, আমি বলছি তো। সত্যি বলছো? কিছু হবে না। যা শুনতে পাই কত ছেলে মেয়ে মায়ের গর্ভতেই শেষ হয়ে যায়, তুমি হুট করে এত রেগে গেলে। আরে বারবার বলছি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী অনেকবার বললে চিন্তা করো না। আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে নে। বলতে পারো আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো এটা তুমি বলতে পারো? স্বামী গহর মুনি বলে, শোনো, अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের উদরের চিন্তা করে। শুধু ভক্তিতে আমাকে 2 ফোঁটা চোখের জল দিলেই হবে। জ্ঞানদাস বলছে, ঠাকুর তুমি এমন ঘরে জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠ কেনারও পয়সা নেই। চন্দন কাঠের এখন ভালো দাম জানেন? ভালো চন্দন কাঠ নিতে গেলে খুব কম করে হলেও 10-12 হাজার টাকা কিলো। ভালো চন্দন কাঠ, যেটা মানে একদম ঘষার সঙ্গে সঙ্গে সেন্ট উঠবে। আর বাজারে তো বেশিরভাগ তো সেন্ট মারা পাওয়া যায়। তা জ্ঞানদাস বলছে, প্রভু তুমি এমন বাড়ি জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠের টুকরো এনে যে একটু ঘষে তোমায় দেবো, সেটাও তো ক্ষমতায় কুলাচ্ছে না।
কি দেব তোমায় বলো তো? সারাদিন কাঁদছে। প্রত্যেক দিন স্কুল যাবার সময় মা 1 টাকা করে দিত, ওই 1 টাকা করে রেখে রেখে অনেকগুলো পয়সা হয়েছে। দোকানে গিয়ে বলে আমাকে একটা চন্দন কাঠ দাও না। হ্যাঁ রে, এই কটা পয়সায় কি চন্দন কাঠ হবে? আরো বেশি জমলে আসবি। এসে সারাদিন খায়নি, ছেলেটা কাঁদছে। গভীর রাত্রিতে ভগবান এসে মাথায় হাত বুলাচ্ছে, জ্ঞান দাস কি হয়েছে তোর? কে? আমায় তুই চিনবি না? ভগবানকে চন্দন দিতে পারসনি? আরে চন্দন তো তোর নিজের কাছে আছে, তুই জানিস না? আমার কাছে চন্দন, হ্যাঁ। তুলসী পাতা নিবি, তাতে 2টো তুলসী পাতা 2 হাতে ধরে 2 ফোঁটা চোখের জল দিবি, আর গোবিন্দের 2 চরণে নম গোবিন্দায় নম বলে অর্পণ করে দিবি। তাই গৌর হরি হরি বল। তোর জীবনের সব থেকে বড় দেওয়া হয়ে যাবে গোবিন্দ চরণে। তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নামে চিন্তামণি, তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নামে চিন্তামণি, তাই তো তার নাম চিন্তামণি।